বাংলাদেশ সেনাবাহিনীর বহুল আলোচিত মতবিনিময় সভার বিষয়ে বুধবার রাতে বেশ কিছু তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেনাপ্রধান এবং সেনাবাহিনী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়েছে তাই উঠে এসেছে জুলকারনাইন সায়েরের ওই পোস্টে। জুলকারনাইন সায়ের কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের আলোচনার মূল অংশ। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো করিডোর হবে না। তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত, যেমন মানবিক বা কৌশলগত করিডোর খোলার বিষয়, শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকার এর এখতিয়ারভুক্ত নয়। কাউকে কোনো প্রকারের করিডোর দেওয়া যাবে না, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না। কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন, আমি চাই ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করুক। তিনি বলেন, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। জুলাই আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না কেন? এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা বলেছিল, এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি। কেন? সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমের প্রশংসা করেন, কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ। সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য। তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করুন। আমাদের 111-এর অভিজ্ঞতা ভালো নয়, আমরা এমন কিছু কামনাও করি না। তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন। তিনি বললেন, আমি জানি এখানে যা বলি সব সামাজিক মাধ্যমে চলে যাবে। তিনি আরও বললেন যে আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নেই। তিনি বলেন, এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে, একটি প্রক্সি যুদ্ধ। একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেওয়া উচিত হবে না। উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করতে প্রস্তুত। সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমস্বরে ঘোষণা দেন। সেনাবাহিনী আর সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গ সহ্য করবে না, কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে। রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি উল্লেখ করেন। সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। অদ্যাবধি 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে। নির্বাচনকে সামনে রেখে এবছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন।